Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্জিন প্রশ্নবিদ্যা 2025 এর আমরা 4 নম্বর স্কুলটি সলভ করব। প্যাসেজ দিয়েছে মাই স্কুল ডেজ থেকে। প্যাসেজটিকে চলো একটু বুঝে নিই। One morning I went to বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল with my maternal uncle. একদিন সকালে আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলাম। The class teacher gave me a few questions to answer and also few sums to solve. এবং শ্রেণী শিক্ষক আমাকে কতগুলি উত্তর লেখার জন্য প্রশ্ন আর কিছু অঙ্ক সমাধান করার জন্য দিলেন। I wrote the answers and solved the sums and showed them to the teacher. আমি উত্তরগুলো লিখেছিলাম, অঙ্কগুলো সমাধান করেছিলাম, শিক্ষককে দেখালাম। He went through the answer and nodded. তিনি উত্তরগুলো দেখলেন, মাথা নাড়ালেন। His gesture indicated that my answers were correct and thus I was admitted to school. তার ভাবভঙ্গি আমাকে বোঝালো যে আমার উত্তরগুলো ঠিক হয়েছে এবং আমি ওই স্কুলে কি হয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল was on the eastern side of the বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত। The southern part of the school was our playground. স্কুলের দক্ষিণ দিকটায় ছিল আমাদের খেলার মাঠ। It was surrounded by a lofty wall. এটা একটা খুব উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। When seen from above, the school looked like an English letter T. উপর থেকে দেখলে স্কুলটিকে ইংরেজি টি অক্ষরের মতো দেখায়। The vertical part of T was hall of the school and the horizontal part of the letter was formed by the row of the classroom. টি এর খাড়া দিকটা স্কুলের প্রেক্ষাগৃহ আর পাশাপাশি অক্ষরের দিকটা আছে শ্রেণীকক্ষের সারি। The annual prize distribution ceremony was held in this hall which had a gallery as well. আর এই হলে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় যেখানে একটা প্রদর্শনী ঘরও আছে। Feast on occasion of সরস্বতী পূজা were also arranged here. সরস্বতী পূজার সময় ভোজের আয়োজন এখানেই হতো বা খাওয়া দাওয়ার আয়োজন এখানেই হতো। I still remember the experience of watching Shakespearean play in this hall. আমার এখনো মনে পড়ে এই প্রেক্ষাগৃহে শেক্সপিয়ারের রচিত একটা নাটক দেখার অভিজ্ঞতা। The play was The Merchant of Venice, a few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Selim. নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এর কিছু কিছু দৃশ্যে গ্রিনবার্গ সালিম নামে দুইজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিলেন। চার্লি চ্যাপলিন মুভি অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স। একবার চার্লি চ্যাপলিনের একটি চলচ্চিত্র এখানে কি করা হয়েছিল, দেখানো হয়েছিল। প্রশ্নোত্তরগুলো আমি নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। To which school was the author admitted? কোন স্কুলে লেখক ভর্তি হয়েছিল? The author was admitted to বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। With whom did the author go to school? কার সাথে স্কুলে গেছিল লেখক? The author went to school with his maternal uncle. Which part of the T was the hall of the school? The vertical part of the T was the hall of the school. How did the narrator come to know that his answers were correct? The narrator wrote the answers and solved the sums and showed them to the teacher. And the teacher went through an answer and nodded. His gesture indicated that his answers were correct. When did the author go to school? কখন স্কুলে যায় লেখক? The author went to school one morning. এক সকালবেলায়। What was the name of the Shakespearean play that was performed in the hall? সেই শেক্সপিয়ারের নাটকটার নাম বলো যেটা পারফর্ম করেছিল হলে। The Merchant of Venice was the name of Shakespearean play that was performed in the hall. Name the two foreign actors mentioned by the actor. দুটো বিদেশি এক নায়কের নাম বলো। The two foreign actors are কি কি? একটা হচ্ছে গ্রিনবার্গ আর একটা হচ্ছে সেলিম। Greenberg and Selim. Where was the feast and festival of the school held? কোথায় ফিস্ট, ওই ভোজ খাওয়ানো হতো অনুষ্ঠানের এবং
স্কুলে কোথায়? দ্য ফিস্ট অ্যান্ড দ্য ফেস্টিভ্যাল অফ দ্য স্কুল, স্কুলের অনুষ্ঠান ওয়াজ হেল্ড ইন দ্য হল অফ দ্য স্কুল। দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য পুলিশ স্টেশন। ফলস। আমরা জানি এটা ওয়েস্টার্ন সাইড হবে না, সেইটা হবে ইস্টার্ন সাইড। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড। সাউথে দক্ষিণ দিকে কি রয়েছে? প্লেগ্রাউন্ড। ঠিক, এটা ট্রু। দ্য ক্লাস টিচার গেভ মি দ্য অথর ফিউ রিডলস টু অ্যান্সার। কিছু ধাঁধা দিয়েছিল সমাধান করার জন্য। ট্রু না ফলস? উত্তর দেওয়ার জন্য। এটা হবে ফলস। দ্য নেম অফ দ্য ন্যারেটর ইজ সুকুমার রায়। ফলস। দ্য অথর রোড দ্য অ্যান্সার অ্যান্ড সলভ দ্য সামস অ্যান্ড শোয়েড দেম টু দ্য টিচার। ট্রু, এটি হবে। দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। ট্রু না ফলস? ফলস। When seen from above, the school looked like the English letter F. এটা টি হতো, এই জন্য এটা ফলস হবে। The annual prize distribution ceremony was held in the hall. True না false? True. Shakespearean dramas were staged in the school hall. Shakespearean drama স্টেজ হয় স্কুল হলে। ট্রু হয়, ঠিক। আমরা জানি শেক্সপিয়ার ড্রামাটার নাম কি ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এরপরে রয়েছে বাক্য রচনা। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস। এই ভার্বগুলো দিয়ে লিখতে হবে। ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, তাই আই ওয়েন্ট টু স্কুল। গিভ দিয়ে বাক্য রচনা লিখবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এরপর রয়েছে গিভ দিয়ে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। নাম্বার চেঞ্জ করতে বলে, দেখো চিলড্রেন তাহলে হবে চাইল্ড। বি নম্বর আছে ম্যাঙ্গো, তাহলে হবে ম্যাঙ্গোস। লেডিস থেকে কি হবে? লেডি। লেডিস থেকে হবে আমাদের লেডি, আইইএস উঠে গিয়ে ওয়াই শুধু হবে। লাইফ থেকে লাইভস, এফি উঠে গিয়ে ভিইএস। ফিট থেকে হবে আমাদের ফুট, এফডব্লিউটি। বয় থেকে হবে আমাদের বয়েস। এরপর বলেছে জেন্ডার চেঞ্জ করতে। জেন্ডার চেঞ্জ কি হবে? হিরো থেকে হবে হিরোইন, অ্যাক্টর থেকে হবে অ্যাক্ট্রেস, লায়ন থেকে হবে লায়নেস, ডটার থেকে হবে সান, হার থেকে হবে হিম, পিহেন থেকে হবে পিকক। এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ অ্যাডজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব এখানে। আই অ্যাম গোয়িং টু স্কুল উইথ মাই মাদার। আমি স্কুলে গিয়েছিলাম আমার মায়ের সাথে। এটা করে নাও আগে। রিমা হ্যাজ টেকেন ড্যাশ মিল, হার মিল। সি নম্বর আই লস্ট ড্যাশ ব্যাগ, আই লস্ট মাই ব্যাগ। আমি আমার ব্যাগটা হারিয়েছি। হি লার্নস, হিটা আমাদের কি? হি এর জন্য এনে হিজ ব্যবহার করবো। হি লার্নস হিজ লেসন ডেইলি। সে শেখে তার লেসন প্রতিদিন। উই ডু আওয়ার লেসনস, আমরা করি আমাদের লেসন। দ্য বয়েজ ডু ড্যাশ হোমওয়ার্ক। দ্য বয়েজ অনেকগুলো এসে এই জন্য দেয়ার, তাদের লিখবো THEIR, দেয়ার। দ্য বয়েজ ডু দেয়ার হোমওয়ার্ক, বালকেরা তাদের হোমওয়ার্ক করে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটা মা তার শিশুকে কী করে? ভালোবাসে। ড্র এ ডগ ইন ড্যাশ ড্রয়িং বুক, ড্র এ ডগ ইন ইয়োর ড্রয়িং বুক, ইয়োর করে দাও। এরপরে রয়েছে এ অ্যান্ড দি বিফোর দ্য ফলোয়িং নাউন্স। নাউন্সের আগে এ অ্যান্ড দি বসাতে হবে। এখানে ইউএসএ, দ্য ইউএসএ করো। ড্যাশ অনেস্ট, অ্যান অনেস্ট। ড্যাশ বুক, এ বুক। ড্যাশ এগ, অ্যান এগ। এরপর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। গো, ওয়েন্ট, গন। এরপর লুক থেকে কী করবে? লুকড, লুকড। আমরা ছাত্র, ট্রান্সলেশন করতে বলছে। আমরা ছাত্র কি হবে? উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। পার্কটি গোল, দ্য পার্ক ইজ রাউন্ড। তাহারা অসুখী, দে আর আনহ্যাপি। এরপরে বলেছে সুইটেবল প্রিপোজিশন ব্যবহার করবে। মাই আঙ্কেল ভিজিটেড আস ড্যাশ দ্য 5th of April on. She gave a dash to her teacher. She gave a book to her teacher.
The cat is sleeping dash the table under the table. Mrs. Das bought sweets dash the children for the children.